हाँ हाँ ठीक है খালি ট্যাক্সি করে ডেকে দেখতে পাচ্ছি আর ওই দিকটা हाँ चलो ओदिके चलो ओदिके যাই চল সরি ইটস ওকে কলকাতায় নতুন বুঝি? না মানে চল আচ্ছা বুঝেছি দেখলেই বোঝা যায়। দেখলেই বোঝা যায় আপনি জ্যোতিষী নাকি? না আমি যে কি সেটা একটু পরে বুঝবেন। পরে বুঝবো মানে? মানে ধীরে ধীরে जोर का धक्का धीरे से लगे। चलो কি মেরে অটো চলো। এটা একেবারে উড়ন তুবড়ি পুরো কথা তুবড়িতে উড়িয়ে দিয়ে চলে গেল হ্যাঁ চল ট্যাক্সি ডাক চল ট্যাক্সি ডাকি এই আবার কি হলো আমার পার্স নেই কি হলো পার্স নেই পকেট মার রে এই পার্সও নেই মেয়েটাও নেই এই পকেট মার হলে কি হবে মাইরি ফাটাফাটি দেখতে জয় মা কালী চকিতা এবার বলি তোমাকে আমি ফাটিয়ে দেবো চলো ট্যাক্সি ডাকো চল ট্যাক্সি নাম নাম হ্যাঁ এই ভাইটা আসুন আসুন ছোট বাবু বড়বাবু কালকেই খবর পাঠিয়েছে আপনারা আসছে পুরনো বাড়ি বলে কিছু ভাববেন না আমি নিজে লোক লাগিয়ে সমস্ত পরিষ্কার করে রেখেছি কালিদা আগে? শরীর টরীর ঠিক আছে তো? হ্যাঁ আমি ভালো আছি আপনি তো অনেকদিন পরে এলেন অনেকদিন পরে এলাম হ্যাঁ তুই তো মালপত্র হ্যাঁ আমি দেখছি এই যে কি কি তুমি তো দিন দুপুরে স্বপ্ন দেখছো স্বপ্ন না না স্বপ্ন কেন দেখবো যারা স্বপ্নই বা কেন হবে সত্যিও তো হতে পারে বাবা বুঝেছি তোমার লাভেরিয়া রোগে ধরেছে হ্যাঁ চলো ভেতরে চলো কালিদা বস্তির লোককে একটু খবর দেবে যে কাল আমি ওদের সঙ্গে দেখা করব। কি ব্যাপার আপনার বাড়িতে ঝিয়ের কাজ করলেও আমার পুণ্য হবে ছোট বাবু। আপনি দয়া করে আমায় সেই কাজটা দিন। কিন্তু এখানে কি কাজ করবে তুমি মানে আমার বাড়িতে সব লোকজন আছে তাছাড়া আজ আমি কোনো কথা শুনবো না ছোট বাবু। একমাত্র আপনি পারেন আমায় ভদ্রভাবে বাঁচার সুযোগ দিতে। ভগবানকে আমি দেখিনি কিন্তু তিনি আপনার চেয়েও ভালো তা বিশ্বাস হয় না। তাই এই ভগবানের কাছে দুহাত পেতে ভিক্ষে চাইছি, আমায় ফিরিয়ে দেবেন। কালিদা কালিদা তাই কি বলছেন ছোট বাবু আজ থেকে ও আমাদের এই বাড়িতে থাকবে আর কি কাজ করবে সেটা আমি পরে বলে দেবো যাও উপরে যাও এসো মা এসো
দাদাবাবু হ্যাঁ চা। রাখো। কি ভাবছেন দাদাবাবু? হ্যাঁ না, ছেলেটা কদিন নেই, মনটা কেমন। এখন বুঝতে পারছি কুমার আমার কাছে কতখানি একা, কি অবস্থায় পড়েছে কে জানে। আপনি কিছু ভাববেন না দাদাবাবু, কুমারের মায়ের আশীর্বাদ ওর উপরে রয়েছে। হ্যাঁ, যে অবস্থাতেই পড়ুক না কেন, দেখবেন ও সব বাধা কাটিয়ে উঠবে। বাড়ির সব দায়িত্ব নিয়ে ফেলেছে গোলাপ। সত্যি বিয়ে করা বউ এতটা করে না। হুম? না বলছি, বিয়ে করা বউ এতটা করে না। ও না রে, মেয়েটা বেশ ভালো, বুঝলি? ভালো না? হ্যাঁ। বলছিস বিয়েটা করে ফেল না। কি হলো? কি আজে বাজে বলছিস? না মানে বিশ্বাস কর না, আমি দেখেছি তো, মেয়েরা বস্তিতে থাকলেও ব্রাহ্মণের মেয়ে, বংশমর্যাদা আছে। আরে বাবা, তোর তো আর টাকা পয়সার দরকার নেই, তোর তো একটা বউ চাই। তাই বলছিলাম বিয়েটা করেই ফেল না। এই, আস্তে, পাশের ঘরে আছে, শুনতে পারলে কি ভাববে? বিয়েটা করে ওই গো 10,000 টাকা, ও দেরি করছে কেন? আরে ট্রেন তো আর আমাদের জন্য দেরি করে আসবে না। কি আর করবো বলো শ্যামা, খুশিতে আমারই মাথা ঠিক থাকে না, জামাটাই উল্টো পড়েছিলাম। চলো চলো জুই, ছেড়ে আসো, চলো। হায় মা, এরা সবাই এসে গেছে তো। এসো এসো। ওরা সাজা শেষ হচ্ছে না। এ বাবা, দাদা ইঞ্জিনিয়ারিং পাস করে বাড়ি আসছে, ওরই তো আনন্দ বেশি, সেজে গুজে আসবে না। চলো আমরা বরং এগিয়ে যাই, তুই ঠিক পরীর মতো পাখা মেলে চলে আস। চলো 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 চলো। কতক্ষণ পারবে আমাকে এভাবে ধরে রাখতে? তুমি যতক্ষণ চাইবে। মস্ত পালোয়ান একেবারে, দাঁড়া সিং। আজ তোমার দিনটা ভালোই যাবে বলো। কেন? আমাকে এতক্ষণ বুকের মধ্যে পেলে ধন্যবাদ দাও। আমি তোমাকে এত বড় একটা বিপদ থেকে বাঁচালাম, আর তুমি বলছো। আচ্ছা তুমি কি বলো তো? জুই, তোমার মনের বাগানে তোমার ভালোবাসার প্রিয় ফুল। এই যা, দেরি হয়ে যাচ্ছে, দাদা ট্রেন নিশ্চয়ই এসে গেছে। আরে ট্রেন কেন মিস হবে জুই, আমি তোমাকে পৌঁছে দেবো। খুব শখ না? টাটা। এই যে কেমন আছিস তোরা? ভালো আছিস পলাশ? বাবা? তুমি কেমন আছো বাবা? আরে তোর মতো হীরের টুকরো ছেলে যার, সে কি খারাপ থাকতে পারে? আরে তোর গর্বে আমার বুক ফুলে যাচ্ছে। জুই, দাদা দাদা কেমন আছিস? ও দাদা। রাজি তোমাকে হতেই হবে। হাড় ভাঙা খাটনি খেটে সেলাইয়ের চাকা ঘোরাতে ঘোরাতে তুমি আমাকে ইঞ্জিনিয়ার করেছো। এখন থেকে এই সংসারের ভাগ্যের চাকা আমি নিজের হাতে ঘোরাতে চাই বাবা। তোমাকে আর আমি সেলাইয়ের মেশিন ঘোরাতে দেব না বাবা। এবার তোমার জন্য আমি একটা বড় জামা কাপড়ের দোকান করে দেবো, আর আমাদের জুইকে শহরে একটা বড় কলেজে পাঠাবো। এই সংসারটাকে এবার আমি একটা সুখের স্বর্গ করে তুলবো বাবা। সাধ পূরণের জন্য সাধ্য চাইলে পলাশ, ঈশ্বর চাইলে তোর সব স্বপ্ন পূরণ হবে রে, কিন্তু তার জন্য সবার আগে তোর একটা চাকরি চাই। দাদা, তোর জন্য মিলনের বাবা গাড়ি পাঠিয়েছে। কে মিলন? আরে মিলন, 4 বছর আগে যে মিলনকে দেখেছিলে, এই মিলন সেই মিলন নয়।
এমিলন 6 ফুট লম্বা, 38 ইঞ্চি ছাতি, জিম করা বডি, একদম লাভ স্টোরির হিরোর মতো দেখতে। হ্যাঁ তা লাভ স্টোরি হিরোইনটি কে? আমার সামনে যে সুন্দরী দাঁড়িয়ে আছে সে নয় তো? মোটেও না, অমন হিরো কত দেখলাম। দেখতে হবে তো, আমি তার বোন। দাদা, ওরা ডাকছে। তা আমাকে হঠাৎ কেন ডেকে পাঠালো দেখি। কারণ ছাড়া প্রতাপ দত্ত একটা পাও ফেলে না। আসা যাওয়ার পথে হয়তো কখনো তোমায় দেখেছি স্কুলে যেতে বা খেলাধুলো করতে, কিন্তু পরিচয় করার সৌভাগ্য আমার হয়নি। আজ তাই আমার বাড়িতে তোমায় আমন্ত্রণ জানিয়েছি। এই আপনি কি বলছেন? আমি আপনাকে গাড়ির কালো কাঁচের আড়াল দিয়ে কতবার দেখার চেষ্টা করেছি, কিন্তু এটা আমার পরম সৌভাগ্য যে আজ আমি আপনার সামনাসামনি বসে কথা বলছি। দেখলেন তো প্রদীপবাবু, পাঁকেও কেমন পদ্মফুল ফোটে। পলাশ, তোমার ব্যবহারে আমরা সকলেই খুব মুগ্ধ। বস্তির মধ্যে বড় হয়েও তুমি নিজেকে প্রমাণ করে দেখালে। তোমার মতো ছেলে কজন হয়? লাখো মেবি একটা মেলে কিনা সন্দেহ। পলাশ আমাদের গর্ব। আমি লোকাল এমএলএ হিসাবে পলাশকে নাগরিক সম্বর্ধনা দিতে চাই। আবার সম্বর্ধনা? আমি আশীর্বাদ করছি। কি আশীর্বাদ করি, কি আশীর্বাদ করি? তোর মুখে তো সোনা ফলে, যা বলবি তাই মিলে। আচ্ছা বেশ, তুই কি চাস বল? আমি চাই যে আমার এই ফুলের নামে ছোট্ট বোনটা কলকাতায় গিয়ে অনেক বড় কলেজে পড়াশোনা করবে, অনেক নাম করবে আর অনেক বড় হবে। কলকাতায় আমি যেতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। মাত্র একটা শর্ত? আর তুই 100টা শর্ত বল, আমি রাজি। বল বল বল, কি শর্ত বল? আমাকে একটা টুকটুকে বৌদি এনে দিতে হবে। এই যে তোমার পেটে এত বুদ্ধি! হ্যাঁ এই বাবা, বাবা শুনছো 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 তোমার মেয়ে কি বলছে শুনছো? হ্যাঁ ঠিকই তো বলেছে। তোর মা বেঁচে থাকলে সেও এই কথাই বলতো। সে কি চাকরি পেতে না পেতে বিয়ে, আর তুমি তাকে সমর্থন করছো? বাবা, তুমি জানো না যে আমার সামনে কত বড় দায়িত্ব? তোমার জন্য একটা দোকান তৈরি করে দেওয়া, মার নামে একটা হাসপাতাল তৈরি, তাছাড়া জুঁইকে কলকাতায় পাঠাতে হবে। আচ্ছা, আর বাড়ির কাজগুলো কে করবে শুনি? বউ এনে না দিলে এই লক্ষ্মী ছেড়ে সংসার ছেড়ে আমি যাবই না। এই 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 জুঁই, জুঁই, শোন 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 শোন, মিথ্যে জেদ করিস না। আজকালকার মেয়েদের সম্পর্কে কতটা জানিস তুই? আরে তারা নরদকে সহ্য করতে পারে না, শ্বশুর শাশুড়িকে দেখে না, তারা শুধু নিজেদের ভালো মন্দ জানে। তাই বলে ভালো মেয়ে কি নেই? হুম দেখিস না, হুম। খুঁজলে নিশ্চয়ই পাওয়া যাবে। জুঁই, জুঁই তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, ওঠ 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 ওঠ। আচ্ছা, এখানেও তুমি? তার মানে আমাদের তো আজ একসাথে কলকাতা যাওয়ার কথা ছিল। তা ছিল, কিন্তু আমায় বুকে টেনে নেওয়ার কথা তো ছিল না? চান্স বুঝে সেটা ঠিক করে নিলে বলো। আমার উপকার যে তুমি স্বীকার করবে না তা আমি ভালো করেই জানি। সত্যি করে বলো তো, আমার বুকের কাছে এলে তোমার ভালো লাগে না? আরে মোটেও না। এ কি, এটা কি করলে? কিছুই না, তোমার ওড়নাটা আমার সানগ্লাসটা খুঁজে আনতে গেল। বাহ, শুরু করলে তুমি, আর এখন তুমি কাঁদছো? হ্যাঁ, আমি শুরু করেছি, আর এই জন্যই শুরু করেছি। সানগ্লাসটা পরে তোমায় মোটেই ভালো লাগছিল না। ভালো লাগছিল না? না, তোমার চোখ দুটো অত খারাপ নয় যে কালো কাঁচের মধ্যে তাকে ঢেকে রাখতে হবে। আচ্ছা বাবা, সরি সরি, আমার ভুল স্বীকার করি। কোনো দরকার নেই, তোমাদের অনেক আছে, একটা জায়গায় 10টা সানগ্লাস কিনতে পারবে। আমাদের তা নেই। এই ওড়নাটা আমার খুব পছন্দের ছিল, বৌদি আমায় কিনে দিয়েছিল। ঠিক আছে, আমি নয় নিজেই তোমার পছন্দের ওড়নাটা খুঁজে নিয়ে আসছি। এই, আরে এটা কি করছো? এমন কাজটা কেন করতে যাচ্ছিলে? তুমি যে বললে তোমার ওড়নাটা খুব পছন্দের ছিল। তাই বলে জীবনের বাজি ধরে আমার ওড়না খুঁজে আনতে বলিনি? নিজের জীবনের থেকেও তোমার চোখের জল আমার কাছে বেশি দামি। আবার বুকে টেনে নিয়েছো? মনে করো না আমি তোমায় ভালোবাসি। 2-4 বার ধাক্কা লাগলেই ভালোবাসা হয় না। তাই?
জুনিয়ররা সব পেছনে গিয়ে বসো, সিনিয়ররা সব সামনে গিয়ে বসো। চলো ওঠো ওঠো। কেন সিনিয়ররা কি খুব বুড়ো যে ঝাঁকুনিতে হাড় ভেঙে যাবে? কে বললো কথাটা? আমি। আই কেউ সিট ছেড়ে উঠবে না। এই যে পুচকি মেয়ে, বড় বড় কথা না বলে সিটটা ছেড়ে ওঠো। চলো ওঠো, যাও পেছনে গিয়ে বসো। চলো ওঠো ওঠো। ड्राइवर जी गाड़ी रोकिए। ফার্স্ট ইয়ার হাই সেকেন্ডারি ব্যাচ তোমরা নেমে এসো, আমরা পিকনিকে যাব না। আমরা কলেজ থেকে অলরেডি 50 কিলোমিটার দূরে চলে এসেছি খুকুমনি। কি? আমি খুকু? তাই এরকম একটা নির্জন জায়গায় 50 কিলোমিটার হেঁটে যাওয়ার কথা যে ভাবে, সে খুকুমনি ছাড়া আর কি। হ্যাঁ, যাও চুপচাপ গিয়ে পেছনে বসো। চলো। ঠিক আছে, আমরা তাহলে আমাদের সিট ছাড়বো না। ছাড়তে হবে, ছাড়তে হবে, ছাড়বো না, ছাড়বো না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আস্তে আমি একটা প্ল্যান করছি, আস্তে আমি একটা প্ল্যান করছি। দাঁড়াও 1 মিনিট। জুনিয়ররা সিনিয়ররা সিট মিলেমিশে বসবে। কি ঠিক আছে? রাজি? কি হলো? চোখে কি পড়েছে? এই চোখ রগড়াস না হচ্ছে। শিখা, চোখটা রগড়াস না। ভাব দে, কষ্ট হবে তো। নে রুমালটা নে, ভাবতে। এই দেখ, এখনো ঠিক হচ্ছে না, ভীষণ কষ্ট হচ্ছে। অনেক তো হলো, ধরে এটা। দেখি 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 দেখি, আমাকে দেখতে দাও, সরো। দেখি, চোখ খোলো চোখ খোলো। এতক্ষণ নিশ্চয়ই পাথর ঢুকে থাকতে পারে না। চোখ খোলো। এই অপমান আমি ভুলবো না খুকু। তোমাকে আমি এমন শাস্তি দেব যে বছর খানিকের মধ্যে তুমি তা ভুলতে পারবে না। থ্যাংক ইউ। হামিদা বানু রান্না করছে রে। হামিদা বানু কি? আরে হামিদা বানুকে চিনিস না? ওয়ার্ল্ড ফেমাস কুস্তিগির, ভারতবর্ষের একমাত্র নারী কুস্তিগির। আহা কি রাত তো রে। হামিদা বানু আবার রান্না বান্না জানতেন নাকি? তা জানি না, তবে আমাদের হামিদা বানু রাঁধছেন। তবে রান্নাটা যে হবে না, নুন থাকবে না, ঝালের চোটে একেবারে চোখের শস্যে ফুল দেখতে হবে। আমি তো একদম ঝাল খেতে পারি না, পেট কামড়াবে না তো? পেট কামড়ালে ধারে কাছে কোনো হসপিটালে পাঠিয়ে দেবো। দিদি বক, আমি তো বানানোর হাত থেকে বাঁচা আমাকে। প্রার্থনা করতে হবে। কান ধর, হাঁটু করে বস। দয়াময়ী দয়াময়ী, কালী করাল বদনী কালী করাল বদনী, দয়া করো দেবী দয়া করো দেবী, লঙ্কাটা দিওনি লঙ্কাটা দিওনি, মরে যাবো গো, মরে যাবো। মা আমাকে আশীর্বাদ করো, আমি পরীক্ষা দিতে যাচ্ছি। ওটা কি মানো দাদি? টিফিন। পরীক্ষার দিনেও টিফিন? আমি তো তাড়াতাড়ি আসবো। বারে, সে কখন ছুটি হবে? খিদে পাবে না? নাও ধরো। যাই যাই বলতে নেই, বলো আসি। আসি, এসো। দুকা দুকা দুকা। ও শিট, গাড়িতে জ্যাকটাই নেই। প্লিজ হেল্প হেল্প প্লিজ। দাদা
বাধ্য হয়ে আসলে আমার গাড়ির চাকাটা পাঞ্চার হয়ে গেছে। গাড়িতে স্টেপনি আছে কিন্তু জ্যাক নেই। আপনার গাড়িতে জ্যাক হবে? আছে, দাঁড়ান পাক করে নি। কি হলো? আমার পরীক্ষার দেরি হয়ে যাচ্ছে তো, তাড়াতাড়ি করুন। থ্যাংক ইউ। আপনি নিশ্চয়ই বাড়ির একমাত্র ছেলে? হ্যাঁ, কেন? না হলে এরকম নাড়ুগোপালের মতো গাড়ি চালান? গাড়ি আছে, স্টেপনি আছে, আর জ্যাক নেই? একেবারে হাদারাম। আপনার আবার কি হলো? আমারটাও গেল। আপনারটাও গেল? ওহো, টায়ার। গাড়ি আছে, স্টেপনি আছে, আর জ্যাক নেই? একেবারে হাদারাম। জ্যাকটা তো দেখলাম, কি স্টেপনি নেই? আছে, কিন্তু একা নামাতে পারছি না, প্লিজ একটু হেল্প করুন। আপনি বুঝি বাড়ির একমাত্র আদুরে মেয়ে? তার মানে? মানে হাত আছে, চর মারার জন্য হাতে জোর আছে, কাজের বেলায় কি হাতে নুলো? হামিদা বানু, এবার ডুডুটা না খেয়ে একটু মাছ মাংস খাও। আর কদিন এরকম ডল পুতুল সেজে থাকবে? চলে হঠাৎ গাড়ি ছেড়ে টু হুইলারে? জন্মদিনে মা দিয়েছে, কি দারুণ না? তোমার জন্মদিন? হ্যাঁ, কেন আমার জন্মদিন হতে পারে না? কালই তোমার জন্মদিন গেল। তোমার বার্থডে আমাকে জানাওনি কেন? আহা, এই জন্মদিন সেই জন্মদিন নয় যে কেক কেটে বেলুন ফুলিয়ে নাচানাচি করে, মানে আমাদের বাড়িতে ঠিক সেভাবে হয় না। মা একটু ওই ঠাকুরের কাছে পুজো দেন, তারপরে রান্না করে একটু পায়েস খেয়ে দেবে। তাহলেও আমাকে বলা উচিত ছিল। বিশেষ করো, আমি আমার বন্ধু বান্ধব কাউকে কিছু বলিনি। সব বন্ধু আর আমি এক হলাম? না না, তা কেন? দেখো আসলে হাতটা সরাও। ও মানে বলছিলাম কি যে তোমার সঙ্গে কি কারোর কোনো তুলনা করা যায় না করা উচিত? মানে তুমি আমার সব, মানে তুমি এই একবার ছোবো না। তুমি না মানে একেবারে আলাদা আর অদ্ভুত। কি? আমি আলাদা? আমি অদ্ভুত? হ্যাঁ, আজ থেকে তুমি আলাদা, আমিও আলাদা। ঠিক আছে, আজকের থেকে আমিও আলাদা। আমি যদি অদ্ভুত হই, তুমি তাহলে কিম্ভূত। সাদা, কালো, নীল, হলুদ, সব রকমের ভূত। একেবারে 100% ভূত। টাটা। আমি যদি 100% ভূত হই, তাহলে তুমি 200% ভূত। তুমি একটা ক্ষেত্রীয় সিগারেট ভূত। গুড বাই। বয়ে গেল।